ইফ যদি অল দ্য চিলড্রেন সকল শিশুরা অফ বাংলাদেশের সকল শিশুরা গো মানে যায় টু স্কুলে এই কমার মানে তবে দ্য কান্ট্রি দেশ আমাদের দেশ গেট মানে হচ্ছে পাবে রিড অফ মানে হচ্ছে মুক্তি দ্য কার্স মানে অভিশাপ অফ ইলিটারেসি নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে টু বুস্ট আপ এডুকেশন উন্নতি করতে এডুকেশন শিক্ষার উন্নতি করতে দ্য গভর্নমেন্ট সরকার স্পেন্ড মানে ব্যয় করে মোর মানি বেশি টাকা ব্যয় করে বা ব্যয় করা উচিত সাবসিডিজ মানে ভর্তুকি মাস্ট মানে অবশ্যই গিভ মানে হচ্ছে দেওয়া বোঝায় ভর্তুকি অবশ্যই দিতে হবে বা দেওয়া হবে ইন দ্য এডুকেশন সেক্টর শিক্ষা খাতে সেক্টর মানে খাতে টিচার্স মানে শিক্ষকেরা নিড মানে প্রয়োজন টু ট্রেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার তাদের প্রশিক্ষণ প্রয়োজন ফর মানে জন্য গুড মানে ভালো টিচিং মানে শিক্ষা ভালো শিক্ষার জন্য শিক্ষকদের কি দেওয়া প্রয়োজন প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন দ্য পুয়ার স্টুডেন্টস দরিদ্র ছাত্রছাত্রী ক্যান মানে পারে ব্রিং মানে আনা দরিদ্র শিক্ষার্থীদেরকে আনা যেতে পারে আন্ডার মানে অধীনে ফুড ফর এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য প্রোগ্রাম এই কর্মসূচি শিক্ষার বিনিময়ে খাদ্য এই কর্মসূচির অধীনে আনা যেতে পারে উই মানে আমরা টেক মানে নিই গ্রহণ করা কেয়ার মানে যত্ন আমাদের যত্ন নেওয়া উচিত বা আমরা যত্ন নিই দ্যাট যে নো ইনস্টিটিউশনস কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্লোজ ডাউন যেন বন্ধ না থাকে ডিউ টু মানে কারণে পলিটিক্যাল মানে রাজনৈতিক ক্রাইসিস মানে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা বা হরতালের কারণে যেন কোনো রাজনৈতিক কোনো দাঙ্গা হাঙ্গামা হরতালের কারণে যেন কোনো প্রতিষ্ঠানে বন্ধ না থাকে অল মানে সকল কনসার্ন মানে হচ্ছে সকল সংশ্লিষ্ট পক্ষদের বি মানে হচ্ছে হওয়া বোঝাচ্ছে বি মানে আমি যা রজার এবং ক্যান বি উইল বি মে বি শুড বি এইগুলো আছে বিভার কনসার্স মানে সচেতন অ্যাবাউট মানে সম্পর্কে ইট মানে এটা সম্পর্কে সংশ্লিষ্ট সকলে সচেতন হওয়া উচিত তো ভাইয়া আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করব তখন দেখব যে এইটা অতীতের কোনো গল্প কাহিনী নাকি ভবিষ্যতের কোনো গল্প কাহিনী নাকি বর্তমান নিয়ে কথা তো যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে শিক্ষা অতীতের কোনো গল্প কাহিনী না ভবিষ্যতের কোনো ব্যাপার না এটা হচ্ছে বর্তমানের একটা ব্যাপার তাহলে বর্তমান হলে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে ভাইয়া ভার্ব অন যদি অ্যাক্টিভ থাকে আর প্যাসিভ থাকলে ভাইয়া এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের 3 নম্বর হবে তো ভাইয়া প্রথম যে বাক্যটা এটা ভাইয়া কন্ডিশনাল সেন্টেন্স যদি কোনো বাক্যে ইফ থাকে ওটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স ইফ মানে আছে শর্তযুক্ত বাক্য এগুলো নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে ইন ডিটেইলস আলোচনা করব তবে এখানে যতটুকু আলোচনা না করলেই নয় আমরা ততটুকু আলোচনা করব ইফ মানে যদি অল দ্য চিলড্রেন মানে সকল শিশুরা অফ বাংলাদেশের সকল শিশুরা গো মানে যায় টু স্কুলে যায় দ্য কান্ট্রি মানে দেশ গেট মানে পাবে বা পাওয়া বোঝায় রিড অফ মানে মুক্তি দ্য কার্স মানে অভিশাপ অফ ইলিটারেসি নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে তো ভাইয়া ইফ দেখেন ভাইয়া এই যে ইফ ইউ হেল্প মি তুমি যদি আমাকে সাহায্য করো ভাইয়া এইটা হচ্ছে 1 নম্বর ভার্ব তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি সেখানে যাব আই উইল গো দেয়ার তো ভাইয়া যখন এই পাশে 1 নম্বর ভার্ব থাকবে তখন এই পাশে উইল ক্যান মে প্লাস ভার্ব আমরা যে কোনো একটা দিব আর যদি এই পাশে এরকম থাকতো ভাইয়া ইফ ইউ হেল্প যদি থাকতো ইফ ইউ হেল্প মি যদি তুমি আমাকে সাহায্য করতে তবে আমি সেখানে যেতাম আই উড দিতে হবে ভাই এখানে আই উড গো দেয়ার আমি সেখানে যেতাম মানে যখন এখানে 2 নম্বর ভার্ব থাকবে তখন এখানে উড কুড মাইট প্লাস ভার্ব অন হবে আমি পুরা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা ভাই একটু এখানে লিখে দিই কেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট ওই পাশে সেকেন্ড ক্লাস হবে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান হতে পারে অথবা মে হতে পারে অথবা শ্যাল হতে পারে অথবা শুড হতে পারে প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট আর এই পাশে যদি ভাইয়া ইফ এখানে যদি ভাইয়া সাবজেক্ট প্লাস এখানে যদি 2 নম্বর ভার্ব থাকতো তো ওই পাশে আমাদের কি করতে হতো ভাইয়া সাবজেক্টও দিতাম এখানে উড কুড মাইট মানে কি করব এই পাশে 1 নম্বর ভার্ব থাকলে উইল ক্যান মে আর যদি 2 নম্বর ভার্ব থাকতো ভাইয়া তাহলে আমরা করতাম উড অথবা কুড অথবা মাইট উড কুড মাইট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট আর যদি ভাইয়া থার্ড কন্ডিশনাল যদি থাকতো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট তাহলে আমরা ওই পাশে করতাম সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট তো ভাইয়া এইটা আমরা যে কোনোভাবে একটা করতে পারি আমরা যদি এই পাশে প্রথমে যদি গো দিই প্রথমটা যদি আমরা গো রাখি এটা যদি গো রাখি এটা 1 নম্বর ভার্ব হবে তাহলে ওই পাশে আমাদের এই যে সেকেন্ড যে ক্লাসটা আছে এই সেকেন্ড ক্লাসে আমাদের কি করতে হবে ভাইয়া হয় উইল দিতে হবে না ক্যান দিতে হবে না মে দিতে হবে তো আমরা মে দিতে পারি বা ক্যান দিতে পারি বা উইল দিতে পারি তো এখানে যদি আমরা গো রাখি তবে এখানে আমরা কি দেব ভাইয়া উইল গেট ইফ
যদি অল দ্য চিলড্রেন সকল শিশুরা বাংলাদেশের সকল শিশুরা গো যায় টু স্কুল, স্কুলেতে যায়, দ্য কান্ট্রি উইল গেট, কান্ট্রি মানে দেশ, উইল গেট মানে পাবে, রিড অফ মানে মুক্তি, দ্য কার্স অফ মানে অভিশাপ, ইলিটারেসি নিরক্ষরতার অভিশাপ থেকে। এই অফ যদি থাকে ভাইয়া শেষ থেকে অনুবাদ করতে হয় নিরক্ষরতার, অফ মানে এর, নিরক্ষরতা এর অভিশাপ থেকে মুক্তি পাবে। তো ভাইয়া এই যে এইখানে যদি গো না দিয়ে আমরা যদি ভাই ওয়েন্ট দিতাম, যদি আমরা ভাই এখানে ওয়েন্ট দিতাম, এটা যদি 2 নাম্বার ভার্ব হতো তাহলে ওই পাশে উড কুড মাইট যে কোনো একটা হবে, তাহলে এই পাশে কি হতো ভাই, হয় উড হতো, নাই কুড নাই মাইট, তাহলে উড গেট হতো। কেমন, উড গেট মানে আমি বলতে চাচ্ছি যদি ভাইয়া 2 নাম্বার ভার্ব দিই, যদি আমরা গো রাখি ভাইয়া, যদি আমরা ভাইয়া গো রাখি, এ নাম্বারে যদি গো রাখি তাহলে বি নাম্বারে দিতে হবে উইল গেট অথবা মে গেট অথবা ক্যান গেট দিতে হবে, যে কোনো একটা দিতে হবে। আর যদি আমরা এ নাম্বারে ওয়েন্ট রাখি, যদি এখানে ওয়েন্ট রাখি তাহলে এটা কি দিতে হবে, হয় উড দিতে হবে, উড গেট দিতে হবে, নাই কুড গেট দিতে হবে, অথবা মাইট গেট দিতে হবে। কেমন, যে কোনো একটা দিতে হবে। তবে সেক্ষেত্রে মানে কি দাঁড়াতো, ওয়েন্ট যদি আমরা দিতাম যে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, যদি বাংলাদেশের সকল শিশুরা, ওয়েন্ট মানে যেত টু স্কুল, স্কুলেতে যেত, দ্য কান্ট্রি আমাদের দেশ, উড গেট পাইতো, রিড অফ মুক্তি, দ্য কার্স অফ ইলিটারেসি নিরক্ষরতার অভিশাপ থেকে, কার্স মানে অভিশাপ, ইলিটারেসি মানে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাইতো। তো আশা রাখি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে তবে আমরা ক্লাসে, ব্যাকআপ ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা ভালোভাবে আমরা দেখাবো। টু বুস্ট আপ মানে ডেভেলপ, বুস্ট আপ উন্নতি করতে, এডুকেশন শিক্ষার উন্নতি করতে, দ্য গভর্নমেন্ট মানে সরকার স্পেন্ড মানে ব্যয় করে বা করতেছে বা করা উচিত, মোর মানি বেশি টাকা। এখন আপনি যদি বলেন যে ব্যয় করে তাহলে স্পেন্ড ঠিক আছে, যদি বলেন যে ব্যয় করে তাহলে এই যে এখানে এস যোগ করবেন। আর যদি বলেন যে মানে এটা তখন হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে প্রেজেন্ট সিম্পল মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। যেহেতু আমরা যদি এটা করে তবে এখানে আমরা এস যোগ করবো। আর যদি বলি করতেছে তবে আমরা ইজ স্পেন্ডিং দেবো, ইজ স্পেন্ডিং করতেছে। আর যদি বলি না করা উচিত তবে আমরা দেবো শুড স্পেন্ড, আমরা কি রাখবো ভাই, শুড স্পেন্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা উচিত, যেমন আমরা প্লান্ট ট্রিজ, আমরা গাছ লাগাই, আমরা গাছ রোপণ করি, তবে এই ক্ষেত্রে শুড দিলে বেটার হয়, যে উই শুড প্লান্ট, আমাদের গাছ লাগানো উচিত। মানে যেটা করা, মানে যেটা বেশি করলে কোনো ক্ষতি হবে না, সেখানে শুড দিলে বেটার হয়। বুঝতে পেরেছেন, শুড দিলে বেটার হয়, মানে এটা করা উচিত যেখানে, তাহলে উচিত অর্থে আমরা কি ব্যবহার করবো, শুড। আর আমরা জানি যে শুডের পরে 1 নম্বর ভার্ব বসবে, মানে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড, সরকারের উচিত, স্পেন্ড মানে ব্যয় করা, মোর মানি বেশি টাকা ব্যয় করা উচিত। তাহলে এটার মানে কি দাঁড়ালো ভাই, টু বুস্ট আপ এডুকেশন শিক্ষার উন্নতি করতে, দ্য গভর্নমেন্ট সরকারের স্পেন্ড ব্যয় করা উচিত, মোর মানে বেশি অর্থ বা বেশি টাকা ব্যয় করা উচিত। তারপরে দেখেন ভাই সাবসিডিজ মানে ভর্তুকি। তো ভর্তুকি মাস্ট একটা মোডাল ভার্ব, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট, এগুলো আছে মোডাল ভার্ব। তাহলে মাস্ট মোডাল ভার্ব, আমরা জানি মোডাল ভার্বের 2টা নিয়ম, একটা অ্যাক্টিভ হলে আর একটা প্যাসিভ হলে। যেহেতু সাবসিডিজ মানে ভর্তুকি, মাস্ট মানে অবশ্যই, গিভ মানে দেওয়া, ইন দ্য এডুকেশন সেক্টর শিক্ষা খাতে অবশ্যই কি দেওয়া দরকার, অবশ্যই ভর্তুকি দেওয়া দরকার। তো ভাই ভর্তুকি কি দেওয়ার কাজ করতে পারে, মানে সাবসিডিজ মানে ভর্তুকি। তো দেখেন এই যে সাবসিডিজ মাস্ট গিভ, তো এই গিভ মানে আছে দেওয়ার কাজ কি ভর্তুকি করতে পারে? ভর্তুকি দেওয়ার কাজটা সরকার করবে, না আমরা করব, না কোনো ব্যক্তিবর্গ করবে, যাই হোক সরকার করবে। তাহলে ভর্তুকি তো নিজে দেওয়ার কাজ করবে না, এটা তো আর ব্যক্তি না হওয়ার কারণে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর আমরা জানি প্যাসিভ থাকলে কি হবে ভাই, মাস্ট মানে মোডালের সাথে বি যোগ হবে, মাস্ট বি প্লাস ভার্বের 3 নাম্বার। তাহলে ভাই এটা কি হবে, এটা হবে হচ্ছে মাস্ট বি দিতে হবে এখানে। কেমন, তাহলে এটা কি হবে ভাই, বি গিভেন হবে এটা। তাহলে এখানে হবে বি গিভেন, এটা বি গিভেন হবে, মাস্ট বি গিভেন। তাহলে সাবসিডিজ মানে ভর্তুকি মাস্ট বি গিভেন, অবশ্যই দেওয়া দরকার, ইন দ্য এডুকেশন সেক্টর অবশ্যই দিতে হবে। কোন খাতে, এডুকেশন মানে শিক্ষা, সেক্টর মানে খাতে, অবশ্যই শিক্ষা খাতে দিতে হবে, তাই তো। তাহলে টিচার শিক্ষকদের বা শিক্ষকেরা, নিড মানে প্রয়োজন। এখন বলেন তো ভাই, এই যে এখানে এস রয়েছে না, শিক্ষকদেরকে বা শিক্ষকরা, এই যে এস রয়েছে, এটা কিন্তু সিঙ্গুলার না, এটা কিন্তু একজন শিক্ষক না, অনেক শিক্ষক বোঝাচ্ছে। যেহেতু একজন শিক্ষক বোঝাচ্ছে না, এই কারণে এখানে এস যোগ হবে না, মানে সিঙ্গুলার হলেই তো এস যোগ হতো, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তো এখানে যেহেতু এটা সিঙ্গুলার না, একজন বোঝাচ্ছে না, একজন শিক্ষককে বোঝাচ্ছে না, এই কারণে এখানে আর এস হবে না। তাহলে এটা কি হবে ভাই, নিড তো নিডই থেকে যাবে। তো টিচার্স শিক্ষকদের নিড দরকার বা প্রয়োজন টু। তো ভাইয়া এই যে নিড টু, আমরা জানি যে নিড টু একটা মোডাল ভার্ব, আমরা জানি যে এটাকে বলা হয় সেমি মোডাল। আমরা জানি যে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, ডেয়ার টু, অর টু, এগুলাকে বলা হয় মোডাল ভার্ব। তো এখন কথা হচ্ছে যে এইটা ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া। তো শিক্ষকদেরকে অন্য কেউ প্রশিক্ষণ দিবে। যদি বলি আমাকে প্রশিক্ষণ দেওয়া দরকার, এটা অ্যাক্টিভ না প্যাসিভ, মানে আমি তো আর নিজেকে প্রশিক্ষণ দেবো না, আমাকে অন্য কেউ দিবে। যদি আমাকে অন্য কেউ দিতে হয়, যেমন যদি বলা হয় আমাকে দাওয়াত দেওয়া দরকার, মানে আমাকে দাওয়াত দেওয়া দরকার, বা আমাকে তোমার নিমন্ত্রণ করা দরকার, মানে আমাকে দাওয়াত দেওয়া দরকার, বা আমাকে শিক্ষা দেওয়া দরকার, বা আমাকে খাবার দেওয়া দরকার। মানে আমি যদি বলি মানে আমাকে দেওয়া দরকার,
বা এই যে এইখানে যে শিক্ষকদেরকে দেওয়া দরকার, এটা তো অবশ্যই প্যাসিভ আছে। আমি ব্যাপারটা একটা উদাহরণের সাথে দেখাই। যেমন শি নিডস টু বাই BUY, শি নিডস টু বাই এ নিউ বুক, তার একটি নতুন বই কেনা দরকার। তো ভাইয়া শি নিডস টু বাই এ নিউ বুক। আর যদি বলি একটি নতুন বই কেনা দরকার, যদি বলি একটি নতুন বই কেনা দরকার, যদি এটা বলি ভাই একটি নতুন বই কেনা দরকার, তো কেনার কাজ কি বইয়ে করতে পারবে? বইতে করতে পারবে, এখানে তো কোনো ব্যক্তির নাম নেই। যদি বস্তু থাকে ভাই সেটা তো অবশ্যই প্যাসিভ হবে, প্যাসিভ হবে না? মানে এটা তো যে কেনার কাজ তো এই বইয়ে করতে পারে না, এটা অবশ্যই প্যাসিভ। তাহলে এ নিউ বুক এখানে তাহলে দরকার হতে আমরা কি দিবা? নিড টু দিই, তাই তো, নিড টু। এবার যেহেতু আমরা জানি যে প্যাসিভ হলে মোডালের সাথে বি প্লাস ভার 3, তাহলে এখানে বি হবে, আর ভার 3 হবে কি? কেনার ইংলিশ আছে বাই বট, তাহলে এখানে কি হবে ভাই? বট হবে। কেমন? এ নিউ বুক নিড টু বি বট, একটি নতুন বই কেনা দরকার। তাহলে ভাই এখানে শিক্ষকদেরকে কি দেওয়া দরকার ভাই? শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। তাহলে টিচার্স, এটা তো ভাই এই নাম্বারে নিড হবে। এবার এখানে তাহলে এটা প্যাসিভ আছে, প্যাসিভ থাকার কারণে যে এখানে কি হবে ভাই? বি, আর এখানে কি হবে? ভার্বের 3 নাম্বার হবে ট্রেন্ড। তাহলে টিচার্স নিড টু বি ট্রেন্ড, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। ফর মানে জন্য, গুড মানে ভালো, টিচিং মানে হচ্ছে শিক্ষা, ভালো শিক্ষার জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। আশা রাখি বুঝতে পেরেছেন। তারপর আসি দ্য পুয়ার স্টুডেন্টস, গরিব ছাত্রছাত্রীরা ক্যান। ভাইয়া দেখেন এটা আবারও মোডাল ভার্ব। ভাইয়া যদি এটা মোডাল ভার্ব হয়, মোডাল ভার্বের নিয়ম কয়টা? 2টা। অ্যাক্টিভ হলে কি হবে ভাইয়া? অ্যাক্টিভ হলে ভার্ব অন বসবে, আর যদি প্যাসিভ হয় তাহলে মোডালের পরে বি প্লাস ভার্বের 3 নাম্বার। তো দা পুয়ার স্টুডেন্টস, গরিব ছাত্রছাত্রীদেরকে, ক্যান মানে পারে, বিনিং মানে আনা, আন্ডার মানে অধীনে, ফুড ফর এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য, এর অধীনে মানে প্রোগ্রাম, শিক্ষার বিনিময়ে খাদ্য, এই কর্মসূচি, প্রোগ্রাম মানে কর্মসূচি, এই কর্মসূচির অধীনে তাদেরকে আনা হতে পারে বা আনা যেতে পারে। তো এখন কথা হচ্ছে আনার কাজ কি দরিদ্র ছাত্রছাত্রীরা করবে? যে আনার কাজ তো সরকার করবে, বা আমি করবো, আপনি করবে, অন্য কেউ করবে, তাদেরকে তো আনা হবে। তাহলে বিরিং মানে আনা, এই আনার কাজ এই দরিদ্র ছাত্রছাত্রীরা নিজেরা আনবে না, অন্য কেউ তাদেরকে আনবে। অন্য কেউ খাবারের কথা বলে যে তোমাদের খেতে দিব, তোমার পড়তে আসো, এটাও হবে আর কি। তো এইটা তাহলে এটা প্যাসিভ আছে, প্যাসিভ থাকার কারণে এখানে কি হবে ভাই? বি প্লাস ভার্বের 3 নাম্বার হবে। কেমন? বি ব্রট হবে, ব্রট, BROUGHT, বি ব্রট হবে। কেমন? আচ্ছা, তাহলে এটা হবে বি ব্রট। দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান বি ব্রট আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। পরবর্তীতে বাক্যে আসি, আমাদের টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন। উই টেক কেয়ার, আমরা যত্ন নিই, দ্যাট যে নো ইনস্টিটিউশনস, কোনো প্রতিষ্ঠান, ক্লোজ ডাউন বন্ধ না হয়ে যায়, ডিউ টু কারণে পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল মানে রাজনৈতিক, আর ক্রাইসিস মানে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা হরতাল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা বা হরতালের কারণে যেন কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়। তো ভাইয়া এখানে আমরা কি নিই নাকি নেওয়া উচিত নাকি নিচ্ছি? যদি বলি যে আমাদের নেওয়া উচিত, তাহলে উচিত অর্থে আমরা কি ব্যবহার করি ভাইয়া? উচিত অর্থে আমরা 3টা মডেল ব্যবহার করি। একটা হচ্ছে শুড ব্যবহার করি, আর একটা হচ্ছে ভাই অট টু ব্যবহার করি, অট টু ব্যবহার করি, আর একটা হচ্ছে ভাই হ্যাড বেটার ব্যবহার করি। কেমন? হ্যাড বেটার ব্যবহার করি। তো এই অট টু হ্যাড বেটার মানে যে অট টু হ্যাড বেটার, এটা আমরা এখন দিব না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুড দিব। তো শুড প্লাস ভার্ব হবে। কেমন? এখানে তাহলে উই শুড টেক কেয়ার হবে, উই শুড টেক কেয়ার মানে যত্ন নেওয়া। তাহলে এটা কি হবে ভাই? শুড টেক হবে, এটা উই শুড টেক কেয়ার, আমাদের যত্ন নেওয়া উচিত। তাহলে এটা কি হবে ভাই? শুড টেক, উই শুড টেক কেয়ার, আমাদের যত্ন নেওয়া উচিত। দ্যাট যে নো ইনস্টিটিউশনস, কোনো প্রতিষ্ঠান, ক্লোজ ডাউন। ভাই যে দ্যাটের পরে নতুন করে আরো একটা সেন্টেন্স শুরু হবে, বা নতুন আরেকটা যে ক্লাস শুরু হবে, এই পাশে একটা সিম্পল সেন্টেন্স, আর মনে করতে হবে এই পাশে একটা সিম্পল সেন্টেন্স। কেমন? তো যাই হোক, এখন এই যেটা নো ইনস্টিটিউশনস, কোনো প্রতিষ্ঠান, ক্লোজ ডাউন, ক্লোজ মানে বন্ধ করা। ভাই বন্ধ করার কাজ কি প্রতিষ্ঠান করতে পারে? অবশ্যই পারে না। যদি বন্ধ করার কাজ প্রতিষ্ঠান না করতে পারে, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ আছে। প্যাসিভের সূত্র হচ্ছে ভাই বি ভার প্লাস ভার্বের 3 নাম্বার। আর যদি মোডাল থাকতো তাহলে মোডাল বি প্লাস ভার্বের 3 নাম্বার। এটা তো এখানে তো মোডাল নাই, তাহলে এখানে বি ভার প্লাস ভার্ব 3। এখন আমরা জানি ভাই বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর হচ্ছে ভাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করতে হয়, ওয়াজ বা ওয়াজ আর বসে ভাই কোথায়? অতীত বোঝালে, আর বর্তমান বোঝালে কি বসে ভাই? এম ইজ আর যে কোনো একটি। তো নো ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠান। এখন এই প্রেক্ষাপটটা কি অতীতের কোনো গল্প কাহিনী? এই ব্যাপারটা অতীতের কোনো গল্প কাহিনী না, অতীতের কোনো গল্প কাহিনী না। যদি এটা বর্তমান হয়, অবশ্যই এটা বর্তমান হলে এম ইজ আর। তো এম বসে তো আয়ের পরে, এম বসবে না, আর বসে অনেক বোঝালে অনেক, তাহলে এখানে আরো বসবে না, তাহলে বসবে কি ভাই? ইজ। তাহলে এটা কি হবে ভাই? ইজ আর ভার্বের 3 নাম্বার ক্লোজড হবে। কেমন? ক্লোজড। তাহলে নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড, বন্ধ না হয়ে যায়, ক্লোজ ডাউন মানে বন্ধ হয়ে যাওয়া, ডিউ টু মানে কারণে, পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামার কারণে যেন কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়, সেদিকে আমাদের কি নেওয়া উচিত? যত্ন নেওয়া উচিত। অল কনসার্ন মানে অল মানে সকল, কনসার্ন মানে হচ্ছে সংশ্লিষ্ট পক্ষ, সকল সংশ্লিষ্ট পক্ষদের। বি মানে হচ্ছে হওয়া বোঝাচ্ছে, এম ইজ আর ওয়াজ আর, তারপরে ক্যান বি, শ্যাল বি, উইল বি, মে বি, শুড বি। কনসাস মানে সচেতন, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আমরা কি ব্যবহার করি ভাই? শুড বি। যদি বলি তোমার একজন ভালো নাগরিক হওয়া দরকার, বা সরি তোমার একজন মানে ভালো নাগরিক হওয়া উচিত, তাহলে ইউ শুড বি আ গুড সিটিজেন। তাহলে এখানে ভাই এটা হবে শুড বি মানে হওয়া উচিত। অল কনসার্ন শুড বি কনসাস মানে সচেতন, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে সকলে সচেতন হওয়া উচিত।